আমার পছন্দের মাছ, আম্মুর পছন্দের মাছ, খালামার পছন্দের মাছ। 4 কেজি মাছ 1400 নিল, মানে মুড়ি ঘন্টার মতন করে একবারে কেটে দেন বাস। তাহলে এখন এইটা খাইতেই হবে, উপায় নেই। এত টাটকা মাছ নড়তেছিল না। এখানে একটা রুমে খাট দেখা যাচ্ছে, সেলাই মেশিন। আপনারা এমনিও খাইতে পারেন, নোনতা নোনতা ভালোই লাগবে। আকাশের ভাষায় ধুয়ে গেলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। সকাল সকাল আম্মু আর খালামার জন্য ঢেঁড়স ভাজি দিয়ে রুটি হবে। ঢেঁড়স হচ্ছে আমি 450 গ্রাম দিছি। এটা আম্মু, সাইফানে পাপা আর খালামার জন্য ভাজিটা 3 চামচ তেল দিয়ে বানাইছি। এই যে তেলটা একদম মেপে নিছি। আম্মুর মাপে পেঁয়াজও মাপা শেষ, মানে ঢেঁড়সের সাথে একটু শর্ট পড়ছে, তো পরে হলো একটা পটলও দিছি। খালাম্মা কী করছে আমাদের জন্য, ভোরবেলা উঠে আকাশ কী অবস্থা, ভোরবেলা উঠে খালাম্মা কী করছে দেখেন, আলু ভাজি বানাই দিছে। বলতেছে তোমরা কি খাবা তাইলে। তারপরে এই যে ঘাটি বানাইছে, আব্বুর নাস্তা দিয়ে আসা হলো। আব্বুকে হলো মানে ঘাটি রুটি দিয়ে আসছি। আর এই যে দুধ দিয়ে দই বানাবো, এটা সাদা মাংস। খালাম্মা আর আম্মুকে ও এক্সারসাইজ শুরু করে দিছে। আমি একটু উঁকি মারে দেখাই আসি। জি জি 69 মিনিটস এক্সারসাইজ হচ্ছে আমাদের বাসার। আকাশ একটু পরে জয়েন করছে আমাদেরকে। আর এদিকে শিল্পী আন্টি আর আম্মুর, মানে আমাদের আর এইটার পরে আর দুইটা এক্সারসাইজ আছে, তাহলে এক্সারসাইজ শেষ। মানে প্রায় 1 ঘন্টা 10 মিনিট ধরে ব্যায়াম হচ্ছে। আপনার আপা অর্ধেক ডেড বডি হয়ে গেছে, শরীর চলতেছে না। এখন একটু পরে সানাচুর দিলে এনার্জি পাবে। সানাচুর কি দিয়ে খাবে? মাখানো লেবু, সরিষার তেল, টমেটো, শসা। ও আর একটু জিলাপির সাথে গরম গরম গুড়ের জিলাপি। পছন্দ করে, কিন্তু এখন 3 মাস কত হইলো? আমার তো 3 না, খালি আমাকে খালিও দিছি শুরু থেকে। সব এক্সারসাইজে লাগিয়ে গেছে। আকাশ পাতলা মানুষ তো ইজি হচ্ছে। তারপরে আস্তে ব্যায়াম করা শেষ, এখন খালামা একটু হাঁটতেছে আর আমরা ভিডিও দেখতেছি। সাইফান আর সিদ্ধাতুলকে আগে নাস্তা খাওয়াই দেই। রান্নাঘরে এসে দেখি আপনার আপা অলরেডি প্রিপারেশন শুরু করে দিছে। 100 গ্রাম দই, দুইজনই দই খাবে, দুধ বা দই। আর ঢেঁড়স ভাজি খুব সুন্দর দেখতে, আমিও তোমার জন্য আমিও খাবো। খালামা দিছে। আর স্পেশাল আলু ভাজি, এটাও একটু টেস্ট করবো। আর একটা সুখবর আছে, আমার ওজন মাত্র 200 গ্রাম বাড়ছে। এত এলোমেলো খাইছি তাও। আসলে তুমি যে বাসা থেকে এক্সারসাইজটা অনেক কষ্ট না? হ্যাঁ, কিন্তু আমি তো তুমি কি দই খাবে? 10,000 স্টেপস হাঁটতেছি না। দই আমাকে যে কোনো 1 বেলা দিতে হবে। সবজিটা খাই বলো কেমন হয়েছে? একদম তেল ছাড়া বলে, মানে হালকা তেল। ভালো খাইতে পারতেছো? পটলও দিছ? হ্যাঁ, একটা পটল দিচ্ছে। ঠিক আছে, সাবাস। আমি বেগুন ঘাটি ভাত নিছি একটু, আর খালাম্মার 1 রুটি ঢেঁড়স। খালাম্মা অনেক কষ্ট করে খাচ্ছে, আমি দেখি চেহারা বুঝতে পারছি। আল্লাহ ওষুধ, খালাম্মা ঔষধ মনে করে খাচ্ছে। ওষুধ কি কেউ শখে খায়? আমার পানি আস্তে আস্তে ওষুধ ভালো লাগবে, যখন শরীরে ভালো লাগবে। না, এটা না, এটা না। মনে হবে আল্লাহ কত ভালো লাগতেছে রে। কোনো তেলের বংশ নাই। এই ঢেঁড়স ভাজি তো স্বাদ হয়েছে। লাইফে খাইনি, খাচ্ছি লাইফে এতগুলাও আমি কি বলছি জানেন, খালাম্মা তুহিন ভাইয়া এবার আসলে আমাদের সাথে দাওয়াত খেতে পারবে। ভাইয়া তো খায় না, মানে আমি ভাইয়ার রান্না পারবো, কোনো ব্যাপারই না। আগে বলতে ভাইয়া কিভাবে খায়। হ্যাঁ হ্যাঁ, ভাইয়া শুধু সিদ্ধ খায় যে। গতকালকে আম্মু আর শিল্পী আন্টিকে ব্রয়লার মুরগি খাওয়ানো হয়েছিল। আজকে ইনশাল্লাহ ফ্রেশ একটা রুই মাছ কিনবো, দেখি আমাদের ভাগ্যে কি লেখা আছে। আম্মু বলছো 3-4 কেজির মধ্যে, তাই তো? ওকে, ইনশাল্লাহ। না, অত বড় নিব না, মিডিয়াম সাইজের মধ্যে। আমি আর আপনার আপা এখন বের হয়ে যাচ্ছি। আর আম্মু অন্য মাছ পেলে নিব একটু ভালো ভালো, ধরেন দিলে খালাম্মা আমি খাই। ফ্রিজে জায়গা নেই, 1 পোয়া। 1 পোয়া করে, কারণ কি আম্মু আর খালাম্মা তো ওদের মাপের না ওদের। না, মাছ হইলেও মাছটা তো ধরো ভালোই লাগে। ধরো 100 গ্রাম খালাম্মা আর 100 গ্রাম আম্মুর, ওই তুলনায়। আসো। আচ্ছা, আমি খালাম্মা খাই পাবদা মাছ, চিংড়ি মাছ, ট্যাংরা মাছ। মায়াও খায়, তাহলে ভালো হইল। আল্লাহ হাফেজ। চাবি নিয়ে যাব? এই প্রথম মানে আমরা দুইজন যাচ্ছি না, আগের বার আমাদের সাথে মানে সাইমন ছিল না। আব্বু ছিল, আব্বুও ছিল। আমি আজকে এক্সারসাইজ করি, আমার অবস্থা আজকে মানে কেমন জানি
কেমন জানি একটু ভার ভার লাগতেছে। এটা কি পাতা এত সুন্দর গোল গোল? এটা কাঠবাদামের গাছ। ওই যে রিসোর্টে খাইছিলাম যে, এই দেখেন বৃষ্টি হয়েছে সকাল থেকে অনেক, জন্য সব ফুলে পানি। থ্যাংক ইউ। না দিলাম তোমাকে, সবই দিলাম। বৃষ্টি পড়ে রাস্তাঘাট দেখেন কি সুন্দর হয়েছে। কিন্তু ওয়েদার কিন্তু গরম, ঠান্ডা হইল না বৃষ্টিতে না, কিন্তু অনেকক্ষণ বৃষ্টি হয়েছে। টাকা ক্যাশ আউট করতে হবে। সাইফুনের বাবা দেখতেছি উপায় দিকে করতেছে। সুবিধা কি সুবিধা? ওই যে ক্যাশব্যাক পাওয়া। ক্যাশার চার্জ কম। তরকারি খাওয়ার জন্য কাঁঠাল টুকরা করে বিক্রি হয় ঈশ্বরদী বাজারে। তাই ভালো টুকরা টুকরা কেমন দাম? ও আচ্ছা, আগে বাসায় জানাবো, তারপরে টুকরা করে বিক্রি করাটা সুবিধা না? দেখে ওই জন্য ক্যামেরা অন ভালো করলাম। লাগলো। বাবা বাজারে তো কাদা কাদা হয়েছে, সকাল থেকে বৃষ্টি তো কাদা কাদা হয়েছে। এখনো মনে হচ্ছে বাজারের ভিতরে বৃষ্টি। মনে করে তো যাওয়ার সময় সিদ্ধাতুলের জন্য একটা ব্যাংক নিব। সিদ্ধাতুল কালকে আমাকে বলছে। সজনা কত করে? লাজনা এটা না? কত করে? লাজনা না সাজনা এগুলো? লাজনি কত করে? কত? 120 কেজি। লেবু ভালো আছে, 3 হালি লেবু কাটলে আমরা বস্তু ভালো তাই? 4 হালি। এটা কত? কেজি কত রাখবেন? 1 কেজি 600 টাকা 650 টাকা দিবেন। এই মাছটা দিবেন না, এটা নিব না। চাচা লাস্ট কত রাখবেন এটা? না 600 কম দেওয়া যাবে না, মাথায় দিলাম 500 টাকা দেন। 150 করে রাখবেন? তাহলে আমাকে হাফ কেজি দিবেন। হ্যাঁ 600 টাকা কেজি নিল, হাফ কেজি নিচ্ছি। এটা হচ্ছে পিয়ালি মাছ, আমার পছন্দের মাছ, আম্মুর পছন্দের মাছ, খালামার পছন্দের মাছ। কাতলা কত করে কেজি? এটা 4 কেজি হবে। কেজি কেজি কত করে? 450 টাকা কেজি, এগুলো নিলে 350 টাকা। 250 দিয়ে দিলেন। দাম একটু কমান, আচ্ছা 20 টাকা কম দেন। 300 টাকা করেন। 4 কেজি মাছ 300 টাকা কেজি বেচা হয় আমার। দাম কমান একটু ভাই। 420 টাকা দেন। 30 না 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 300 300 420 টাকা কম হবে না। এটা কি ডিম হবে? খাইতে দেব, ডিমালা পেলে লাগবে না। ডিম হলে দিবেন না? এটা কয় কেজি হইতে পারে? 4 কেজি 50 টাকা। এনার কাছে যে মাছগুলো দেখতেছি সব বেশি যে তাজা মাছ, বুঝছো? তাজা আছে আপনি বাগান থেকে মাছ, ভালো মাছ। দেখছো সব নড়তেছে মুখ, বুঝছো? মাছগুলো সুন্দর। সব টাটকা মাছ। ভাই কয় কেজি হলো? 4 কেজি 50 টাকা হইছে। 1200 টাকা। 4 কেজি ধরেছি 50 টাকা মাইনাস 1680 টাকা। 1200 তো হচ্ছে, তাই 350 করে ধরে 1400 চলো তো লাগাই একটু। এটা হলো আম্মু পছন্দ করে। ভাই 350 আমি বলছি। না 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 আমি নিব না, আমি 1200 আপনাকে বলছি কি 350 করে কেজি। 1400 টাকা দেন। না 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 1400 কাটায় কাটায় দেন। এই ভাই কাটে দেন দেখি। ভালো, এটা গন্ধ হবে না তো? দিলাম আমি বাজার শেয়ার দিলে বুঝতে পারবেন যে কোন করে দিয়েছে আপনি। এই দেখো বিশাল মাছ, 4 কেজি মাছ 1400 নিল, মানে 350 টাকা কেজি। মাছ কাটতে কয় টাকা নেয়? কি লাগবে না? ও, মাছটা খুব সুন্দর হয়েছে, মানে হেভি লাগতেছে। এখানে আজকে আম্মুর অনেক পছন্দের মাছ আছে। ও আপনারা তো সুন্দর জায়গায় বসে মাছ কাটতেছেন। ভাই দিনে এমন কয়টা মাছ কাটেন? যে দোকান থেকে মাছ কিনলেন ওই দোকানের যা মাছ আছে সব কাটা লাগবে ও, মানে আপনাকে উনি একদম বেতন দিয়ে রাখছে? না, ওটা আমার বড় ভাই হয়, ওর আমি ছোট ভাই। আপন বড় ভাই? বড় ভাই। কিন্তু ভাই আমাকে 500 টাকা করে হাত খরচ দেয়, আর যখন যা লাগে তখন ও Fine, মাশাআল্লাহ, খুবই ভালোই তো। ভালো। আর এমনি কমন ধরেন আমার নিজের দোকানের মাছই রেগুলার 200 কেজি করে কাটানো লাগে আমার। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার ভাই একজনকে রাখছিল, ভাইয়ের অনেক টাকা মাইরে দিয়ে মানে চলে গেছে। তারপরে ভাই আমাকে বললো চাকরি করা লাগবে না, তুই মাসে 20,000 টাকা বেতন পাস, তো 20,000 টাকা আমি দেবো, তুই আমার কাছ থেকে। ফাইন কথা। ভালোই হয়েছে। পিস একটু বড় বড়ই করেন, একদম ছোট করিয়েন না। ঠিক আছে, মানে ওই যে পেটির পিসটা লম্বা লম্বা করে একটু আগে করলেন না? হ্যাঁ হ্যাঁ, খাইয়ে দিলে ভালো হবে, ভালো হবে। মশলা গেলে ভালো হবে, বুঝতে পারছেন? বড়দের মশলা যাবে না। না
আর ছাড় দিলে আমি ঠিক করলে মশলা দেবো ও ভাই ডিম পাইছেন কেবল ডিমের ফাঁসি আছে আপনার ভাই আবার বলছে ডিম পাইলে মাছ ফিরত কেবল আইছে 10 গ্রাম হবে মাথাটা আপু কাটে দেন একটু দুটো একদম করে দেবো 4টা 5টা করে দেন 4টা 5টা করে দেবো মুড়ি ঘন্টার মতন করে একবারে কেটে দেন বাসায় তো অত বড় বটি নাই ভালোই ফুল বাগানে এসে মাছ কাটা দেখলাম আপনি 700 টাকা করে দিয়ে আমি শুধু বাইনা নিব তাইলেই দেবো আপনাকে আমি 250 নিব 250 আমার একজন খাই সবাই খাই না তো আম্মুর পছন্দের মাছ এটা এই চিংড়িটা কত করে এই বাইলাটা আরো ভালো ছিল বুঝছো তাই নিয়ে ফেললাম এক্ষুনি দেখে দেখে যাই কি কি মাছ আছে বড়ে কত করে এটা কত করে যা দিলাম না কত 500 টাকা 500 টাকা কেজি 400 টাকা রাখেন বড়টা বাদ কিন্তু তাজা গুলো এই যে এটা হ্যাঁ ওইটাই তো তাজা গুলো একটা উঠান তো 400 টাকা কেজি করেন 400 করেন কেজি এটা আম্মুর পছন্দের মাছ ফুলটা টাকা দাও লাউ দিয়ে পছন্দ করে আমার যদি হাফকে দাও একটা দেন আম্মু একা খায় তো তাজা মাছটা হ্যাঁ এটা কাটাই নিতে হবে সেভেন আপা কাটিয়ে দিবেন না স্যার আমরা এখানে কাটা একটু একটু কম রাখেন কম নাই ম্যাডাম এই অল্পটা আমরা একটু গুড়া চিংড়ি নিলাম দেখছো ওনার কাছে এই চিংড়ি এসে ভালো লাগছে বাজার শেষ আমরা এখন বাড়ি যাচ্ছি চলো লাউ দুইটা নেই চলো লাজনা নিলাম মানে সজনার ভাই আব্বু লাউ নেয় 10 টাকা পিস চাচাকে বললাম 15 টাকা পিস রাখেন তা 15 টাকা রাখেন চাচা বেগুন কত করে চাচা 50 দুইটা লাউ নিলাম দুটি নিলাম নাকি দুডিলি নিলাম দুডিলি নিলাম হাফ কেজি দেন চাচা বেশি দিয়েন না আসসালামু আলাইকুম ঈশ্বরদীর 1 নাম্বার কোটিপতি নাম্বার 1 হাত মিলান 1 নাম্বার কোটিপতি কিন্তু ভালো আছেন আপনি হ্যাঁ হ্যাঁ আমি ইনশাআল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ দোয়া করেন কি বাদ খাইছো দোকান বন্ধ আপনার আসেন দোয়া করেন আসেন উপরে খান আমাদের সাথে আসেন সাহেবরা বাবা ওনাকে সবসময় ধরে ধরে ঈশ্বরদীর কোটিপতি বলে 1 নাম্বার কোটিপতি তো 1 নাম্বার 1 সে আমাকে বলতেছে এটা হলো গুড এক্সারসাইজ এই যে 5 কেজি হবে হাতে নিয়ে টানা আমি আরও হাতে আছে এই যে হালকা মাছগুলো আমার হাতে আছে ছোট মাছগুলো ব্যাগের নিচে দেই নেই এটা আম্মুর পছন্দের মাছ নিছি খালামার পছন্দের মাছ নিছি আমি ওর পকেটে আর ওকে কয় তাড়াতাড়ি কর দেখছিস আকাশ মাথা ঠিক আছে মাথা ঠিক না চাবি নিয়ে যাই না তো এই বাসা আকাশ আমাকে হাটে নিয়ে গেছে হাটে নিয়ে আসছে এক্সারসাইজ ব্যায়াম হইছে দেখি যাও আকাশও করছে ভালো হইছে ব্যায়াম হইছে একটু রিক্সায় গেল না একটা মুড়ি মাখায় খাওয়া রস লালাই দিয়ে রসবঞ্জরি দিয়ে মুড়ি মাখানো হবে বাজারে জিলাপি গরম গরম তাই মাথা কি হয়েছে কাদা কোথায় কেন কাদা নাড়তেছো কেন আম্মুর আর খালাম্মার মাছ হচ্ছে মেপে একবারে আলাদা করে দিছি এই যে দুপুর আর রাতের আম্মু 2 টুকরা 3 টুকরা পাচ্ছে খালাম্মা 3 টুকরা আর সাথে হলো আমাদের মাছ একবারে দিয়ে খালাম্মা একটু তেল বেশি নিচ্ছে মানে 1 কাপ আমাদের 1 কাপ 4 জনের আর খালাম্মাদের দিয়ে একসাথে খালাম্মা রান্না বসায় দিচ্ছে কারণ দেরি হয়ে যাচ্ছে বাজার আনতে আনতেও দেরি লবণ ঝাল সবারই কম আমি এই যে কেটে কেটে ভাগ করে করে দিনের প্যাকেট রেখে দিচ্ছি কয়দিন একটু কষ্ট হবে তারপরে ইনশাল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে এই যে 607 গ্রাম হলো এটা হলো আম্মুদের কালকের মাছ দেরি করে দিলাম যেই দিন আম্মুর হচ্ছে বাইলা মাছ রাখতেছি সেই দিন খালামার হচ্ছে চিংড়ি মাছ রাখতেছি মানে এইভাবে করে মিলমিশ করে রাখতেছি কারণ খালামা আবার বাইলা খায় না আজকে আম্মুর হলো লাউ ভাজি আর এই যে সজনা দিয়ে ডাল দুইজনের তরকারি এটা সবার মাছ একসাথে এটা পাঙাশ মাছ তারপরে সাইফানের পাপা সবজি ওর মুরগি এটা আর এটা আব্বুর পটল ভাজি এক একজনের এক এক রকম রান্না হয়েছে আব্বুরও মাথা খারাপ হয়ে যাচ্ছে অবস্থা খারাপ সবার তবে রান্নার চেহারাই চেঞ্জ হয়ে গেছে আম্মু সুন্দর চেহারা
খালাম্মা আর আম্মুর আগে মাপামাপি আমি করেই আমার ফেলছি। লাইফে আমি এত মাছ খাইনি। একদিনে এই জন্য তো শরীরে এত খারাপ এত অবস্থা। বড় হয়েছে আমার লাইফে আমি এত মাছ মানে এক টুকরার বেশি কোনো জীবনে খায় না খালাম। তাহলে এখন এইটা খাইতেই হবে, উপায় নেই। দুই বেলার খাবার কিন্তু এক বেলা না, এটা বলো না। তাহলেও কি আমার লাইফে আমি সারা দিন তার মানে বুঝো তাহলে শরীরে ভালো হবে কিভাবে? শরীরে খাবার। খাবারের অভাবে এনার্জি খুব কম, শুধু চলে মনের জোরে। আচ্ছা আব্বু নাই আকাশ? ওই আব্বু আছে। আম্মুদের তরকারি হচ্ছে আজকে এই দেখো, এটা হলো সবজি, এটা হলো ডাল দিয়ে দাদা তোমার জন্য খাবার রেডি সজনা, আছে। আর এই যে মাছ, এটাই আর ভাত। ভাইয়েরা কেমন লাগতেছে এরকম রান্না? অনেক মজা। এরকম তেলে রান্না তো করে না, এত কম তেলে রান্না করছো কোনোদিন? কোনোদিন পারবে, খাইতে পারছে। আজকে তাও আম্মু একটু স্বাদ করার চেষ্টা বৌমা বাজার করে আনছে, মাছটা কেমন এটা কইলা না? অনেক মজা। মজা না? এত টাটকা মাছ, নড়তেছিল মাছ। খুব সুন্দর। এখন আমাদের বাধ্যতামূলক সবার সবজি খাইতেই হবে। সব রকম খাবার অভ্যাস আছে ইনশাল্লাহ, কোনো সমস্যা নাই আমার। আমি ইনশাল্লাহ। খাবার মধ্যে আমার কোনো প্রশ্ন নাই। আমি সবকিছু লাইক করি। লেবু আনছি আমি, ওইটা এত সুন্দর কাগজে লেবু কাগজে পাইছি লেবু। নিয়ে নিছি। এই লেবুটা আব্বু খাবান, ভাল লাগবে। কালাম্মার আজকে তরকারি পরিমাণ কম, মানে কম কম আজকে আম্মু রান্না করছে তো আম্মু একটু ঝোল টোল কম দিছে। আজকে আপনাদেরকে একটা খুব জরুরি আপডেট দিব। উপায় নিয়ে আসছে বাংলাদেশের প্রথম MFS ডুয়াল কারেন্সি প্রিপেড কার্ড। এই কার্ডের মাধ্যমে আপনারা যে কোনো মার্চেন্ট পেমেন্ট করতে পারবেন। অ্যামাজন বলেন, নেটফ্লিক্স বলেন, ফেসবুকে যদি কেউ বুস্ট করতে চান বুস্টের কাজে ইউজ করতে পারবেন। মানে অনলাইনে যত রকম পেমেন্ট আছে বাংলাদেশ এবং বাংলাদেশের বাহিরে সবকিছু খুব ইজিলি আপনারা এই কার্ড ব্যবহার করে করতে পারবেন। এছাড়াও যদি আপনারা প্রতি মাসে 10,000 টাকার কেনাকাটা করেন 100 টাকা করে ক্যাশ রিওয়ার্ড পাবেন। 6 মাস পর্যন্ত এরকম করলে আপনারা 600 টাকা ক্যাশ রিওয়ার্ড পাচ্ছেন, যার ফলে আপনাদের কার্ড হয়ে যাচ্ছে একদম ফ্রি। আপনাদের যদি উপায় অ্যাকাউন্ট থাকে একদম নিচে এখানে দেখতে পারতেছেন প্রিপেড কার্ড অপশন আছে। প্রিপেড কার্ডে ক্লিক করে এখনই অ্যাপ্লাই করে নেন। অ্যাপ্লাই করার পরে ফর্মটা পূরণ করতে হবে, টাকা জমা দিবেন, তারপরে আপনাদের প্রিপেড কার্ড রেডি হয়ে যাবে। যদি আরও ডিটেলস জানতে চান তাহলে কমেন্ট বক্স অথবা ডিসক্রিপশনে লিঙ্ক আর ডিটেলস দেওয়া থাকবে, চেক করে নেবেন আপনারা। ইনশাল্লাহ আপনাদের সবারই এই কার্ডটা অনেক অনেক কাজে দিবে। আমরা ঘুরতে যাচ্ছি। কোথায় যাচ্ছি রে আকাশ? আজকে আমরা কোথায় যাচ্ছি বল একটু সবাইকে। আকাশের বাসায় ঘুরতে যাচ্ছি। প্রধানমন্ত্রী যেই বাসা দিচ্ছে সেই বাসাটা আবার দেখতে যাচ্ছি। আমি এক রাত ওখানে থাকার ইচ্ছা, তাই আজকে বাসা দেখে আসি কি অবস্থা। সাইফানের বাবা বলতেছে একটু ঘুরে আসি, আগে দেখে আসি। প্রধানমন্ত্রীর বাসায় যাচ্ছি আমরা। প্রধানমন্ত্রীর বাসায় যাচ্ছি। আম্মু খালাম্মাকে এতক্ষণ গল্প শোনাইছে, দুপুরে কি খাইছে, কষ্ট হয়েছে নাকি। খালাম্মা আমার সাইমা খালাম্মাকে শোনাচ্ছে। সাইমা খালাম্মা আবার বলতেছে শিল্পী খালাম্মা পাশতে নাকি। কাকে? ও আসসালামু আলাইকুম, ভালো আছেন? আমাদের যদি ভিডিও না দেখায় লাইক দিবা না লোকজন কিন্তু সবাই দেখি। ও সালাম দেন সবাইকে। মানে আমাদের ভিডিও দেখে মনে হয় ভাইয়াটা, এই জন্য আকাশকে বলছে। আচ্ছা ভালো থাকেন, আল্লাহ হাফেজ। এই ভিডিও না করলে দোকানদাররা লাইক দিবে না, বুঝছো? আকাশকে বলছে। সামনে হলো সাইফানের বাবা, আকাশ আর আমার দুই খালাম্মা, সাইমা খালাম্মা, শিল্পী খালাম্মা। আমি শিল্পী খালাম্মা দিছে, গিফট করছে। বড় খালাম্মা আনছিল হজ করতে যায়, সেটা সিদ্ধাতুলের হাতে হয়েছে, ভালোই লাগতেছে। চলে আসলাম আমরা মর্জিনা আপার বাসা, ওরফে আকাশের বাসা। আমি আগে একবার আসছিলাম, খালামা বলতেছে আমি দুইবার আসছিলাম। আমি একবার আসছি। আচ্ছা এই বাসার গেট এটা চেঞ্জ করে দিছে, না এটা বেড়া লাগা ঘর। আরো সুন্দর করে নিছে না? ওই দেখো সোফা আছে তো আমাদের বাগের জায়গায়। বাবা খালামা সোফা মাশাআল্লাহ মাশাআল্লাহ। আকাশ আসার মধ্যে ঝাড়তেছে। হ্যাঁ ধার 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 নিজের বাড়ি না, নিজের বাড়ির প্রতি মেহমান আসছে। আকাশ কি খাও বলে? আমরা এখন রুম ট্যুর দিব। গেট থেকে ঢুকেই ডানে আসার মাত্র দাঁতানি দিকে একটা সোফা, আর একটা সোফা, একটা শোকেস। এখানে একটা রুমে খাট দেখা যাচ্ছে, সেলাই মেশিন। ও আচ্ছা, টেবিল, পড়ার টেবিল, পড়ার টেবিল, তারপরে একটা সোফা, সিঙ্গেল সোফা। তারপরে ভিতরে ঢুকে আরেকটা রুম। এটা হচ্ছে রান্নাঘর নাকি? না এটা আরেকটা রুম।
ভালোই আছে, খারাপ না। আর এটা হচ্ছে বাথরুম। বাথরুম আছে, পানির লাইন নাই আকাশ, খালি পানির লাইন নেই, বাথরুম আছে। কি সেটা তো থাকবা? হ্যাঁ থাকবো। ও তবু থাকবে, ও আমাদের ছাড়া কোথাও যাবেই না। ছাড়া খালামা বলতেছে কি ব্যাগে খালামা একটা জামা আনছে, আজকেই থাকে যাই একটা জামা নিয়ে আসছে, আজকে ও দেখতে আসবে। কি করবে, কি করবা? জানি না, বুঝতেছি না। এক রাত থাকতে চাচ্ছি এখানে। ভালো লাগবে। আপনি আপনার কাছে ভালো লাগলে ভালো। আপনারা রাজি খাওয়াবেন? রাজি খাওয়াবেন? বাজার দিব এখন না, বাজার করে দিব, আপনি রান্না করবেন, পারবেন না? পারবে না। গাছ কে লাগাইছে? ও আকাশ গাছ লাগাইছে, পেয়ারা ধরছে আকাশ। এই বুড়ে গাছ জাম গাছ, ভালোই তো হয়েছে। গাছ পটাইছে না নিম গাছ, এই যে যেটা নিম গাছ আকাশ লাগাইছে এগুলা। সেখানে পরিবেশটা খারাপ না, সুন্দর বাড়ি ঘরগুলো ভালোই। রাজহাঁস দেখলাম, যে বড় বড় রাজহাঁস। সাইফের বাবা পাশের বাসার আপাদের সাথে গল্প করতেছে। একজন গেছে বরিশাল ঘুরতে, এই যে এই বাসার ছেলে আছে, তাই বলতেছে। অনেকক্ষণ আপাদের সাথে গল্প করলাম, ভালোই লাগলো। করতে করতে সব পাড়া প্রতিবেশী আপারা আসতেছে। সাইফানের বাবাকে কেউ রান্না করে খাওয়াবে না, এক আপা রাজি হয়েছে, তার 9 নম্বর বাড়ি। কিন্তু সে ভাবছে আমি ইয়ার কি করতেছি, সে কয় আমার সাথে ইয়ার কি করেন না, মানে আসলে কেউ সাহস ওরকম পাচ্ছে না। বলছে সে খালি 4 জনের জন্য রান্না করে। কারণ আপনারা কমেন্টে জানেন আমরা এখানে এক রাত থাকবো কিনা বা এক বেলা থাকবো কিনা, যদি দেখতে চান অবশ্যই জানায়েন। কি মনে হয়? সাইফানের বাবার ইচ্ছা নাই, আমার ইচ্ছা আছে এক বেলা না থাকার, হলে নাই সমস্যা। আমার এক বেলা থাকার আমার ইচ্ছা আছে, একদিন অন্য সময় থাকা যাবে। এক বেলা থাকতে পারবো। খান খান, এই যে বাকর খানি ঢাকা থেকে আনা, খান। ধরো খুব খাস্তা। মানে এটা দুধ চা দিয়ে খায় ঢাকাইয়ারা, আপনারা এমনিও খাইতে পারেন, নোনতা নোনতা ভালোই লাগবে। লাও খাও মায়া। ওই তুমি না ধরো। থাকে না, আল্লাহ হাফেজ, আবার দেখা হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ এবার আসলে আপনার বাসায় আসবো, আজকে না আরেকদিন আসবো। আল্লাহ হাফেজ, থাকতে হলে ভালো মতন, আর দেখা হবে না। না আকাশের বাসায় ধুয়ে গেলাম। সুন্দরই আছে। রাজহাঁসের বাচ্চা, এই যে কলের পাটটা দূরে না, ও সবাই কি সুন্দর করে টিন দিয়ে ঘিরে ঘিরে নিছে, আকাশদের লাইনে ঘিরে নাই খালি। আমরা অরণখোলা ফকিরের মোড়ে চা খাচ্ছি। আমাদের ওই দিনকে চাটমোহরে যাওয়ার সময় যে ড্রাইভার ভাই এই দোকানের সন্ধানটা দিছে। চাটা খুবই নর্মাল, আনকমন কিছুই না। দুধ চা কেমন? নর্মাল। বাইরে মানুষ চাই বানাতে পারে। মনে হচ্ছে দুধ খাচ্ছে। বিকেলবেলা চাটা ভালো, মনে হচ্ছে দুধ নিয়ে এসে খাবার। তোর কি অবস্থা আকাশ? লাল চাটা ভালো। ওর কাছে ভালো, দেখি তোর চার কালার কেমন। এই আকাশের চার কালারটা একটু ভালো, ওদেরটা একদম পাউরুটি আর একটা সাইফানের জন্য। আকাশেরটা একটু করো কারা। এই ভাই চা কেমন? ভালো ভালো, ঘুরতে কইছে, মন ফ্রেশ রাখতে কইছে। পাউরুটিতে ভালো লাগতেছে না? হ্যাঁ, পাউরুটিতে সেই লাগতেছে, আমি জানতাম। এই সাইফানুর রহমান, গুড। আমরা চাটা খেয়ে এখন আমরা বটতলা থেকে চলে যাচ্ছি। আম্মু বলতেছে বটতলা এসে নিজেরা চা বানায় খেতে হবে। এটা কি দেখি ভাই, এই যে এগুলো দেন তো, 1 কেজি দেন। আমাদেরকে সাইফানের বাবা রাস্তায় নামাই দিছে, আটায় নিয়ে যাবা। কত কিছু খাবার আছে,
খাবার আশেপাশে হোটেল তৃপ্তি মিপ্তি, কিন্তু হেলদি খাবার নাই। আর আমাদের বাসায় হেলদি খাবারই, কিন্তু পরিমাণে কত কত না। আর কি আছে একটু ভালো? আরাম যেটা খালামা পাবেন সেটাই নেবেন ভাই। হালকা জুতা দেন। খালামা এখন জুতা পরে পরে দেখতেছে কোনটা পায়ে আরাম। আকাশ নায়ককে হঠাৎ করে আমরা চেঞ্জ দেখতেছি, সেই লাগতেছে। সাইফানের বাবা সবাইকে হাঁটায় নিয়ে গেছে, সবাই হলো আগে আগে চলে গেছে। আর আমি একটু সবজি কিনতে দাঁড়াইছিলাম, শশা আর বরবটি। পরে আকাশ আমার সাথে ছিল। আসসালামু আলাইকুম নানি, শরীর কেমন এখন? ভালো। রাত বাজে 10টা, আমরা বাংলাদেশের খেলা দেখতেছি। বাংলাদেশের অবস্থা খুব একটা ভালো না। ইন্ডিয়া এখন 184 for 5, আর 3 বল বাকি। 90 এর উপরে করবে। যাই হোক, এতদিনে যখন ব্লগ বেরিয়েছে তখন রেজাল্টও বের হয়ে গেছে। আল্লাহ জানে কে জিতছে, বাট যে মাইট দিচ্ছে ওটা হয়নি। যাই হোক, একটু বিদায় নিয়ে নে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনের গল্পের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনের গল্পের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। My guiding light, you are my everything, you are Muhammad. Peace be upon him.